এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর চ্যাপ্টার 6 স্বদেশের অ্যাক্টিভিটি 9A 9B এই দুইটি অ্যাক্টিভিটি আজকে তোমাদের করে দেব। স্বদেশের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। এবং ক্লাস 4 এর বাকি লেসনের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলিও আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে। ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে কি আছে? অ্যাক্টিভিটি 1, 2 এগুলো আমি করে দিয়েছি আগেই, 3ও করে দিয়েছি, 4ও করে দিয়েছি। আজকে করব 9A 9B। 9A-তে আছে Many great freedom fighters have fought for India's independence. অনেক মহান স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। ক্যান ইউ নেম এনি অফ দেম? তুমি কি তাদের মধ্যে কারো নাম বলতে পারো? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হিম হার। তার সম্বন্ধে তোমাকে 5টা বাক্য লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিচে যে হিন্টস দেওয়া আছে এই হিন্টসটা তোমরা ব্যবহার করবে। ঠিক আছে? একজন মহান স্বাধীনতা সংগ্রামীর নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। 1 নম্বর কি আছে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। 2 নম্বরে হি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897 ইন কটক। তিনি 23 জানুয়ারি 1897 সালে কটকে জন্মগ্রহণ করেছিলেন। 3 নম্বরে হি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ নেতাজি। তিনি নেতাজি নামেই জনপ্রিয় ছিলেন। 4 নম্বরে দেখো হি ফক্ট ফর ইন্ডিয়াস ফ্রিডম উইথ ব্রেভারি। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন বা লড়াই করেছিলেন। ব্রেভারি মানে কি? সাহসিকতা। 5 নম্বরে কি আছে দেখো, হি ফর্মড দ্য আজাদ হিন্দ ফৌজ। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ কি? এটা একটা বাহিনী। ঠিক আছে? 6 নম্বরে দেখো হি গেভ দ্য ফেমাস স্লোগান গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। তিনি একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলেন। স্লোগানটা কি ছিল? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। লাস্ট 7 নম্বরে কি আছে দেখো, হিজ ডেথ ইজ স্টিল এ মিস্ট্রি। তার মৃত্যুটা এখনো রহস্যজনক। ওকে, ঠিক আছে? আশা করি কোনো অসুবিধা নেই এটা নিয়ে। তোমরা এটা খাতায় লিখে নিবে। এরপরে আমরা কি করব? অ্যাক্টিভিটি 9B। অ্যাক্টিভিটি 9B-তে কি আছে? সাপোজ ইউ হ্যাভ ফেসড এ ডিফিকাল্ট সিচুয়েশন অন দ্য রোড হোয়াইল গোয়িং টু স্কুল। ধরো তুমি রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছ, তখন তোমার সঙ্গে একটা খুব কঠিন পরিস্থিতি দাঁড়ালো। ইন 5 সেন্টেন্সেস ডেসক্রাইব দ্য সিচুয়েশন অ্যান্ড অলসো হাউ ইউ কেম আউট অফ ইট। তোমাকে এই সিচুয়েশনটাই বা অবস্থাটা 5টা বাক্যর মধ্যে লিখতে হবে। কীভাবে তুমি এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে এবং পড়ার পরে কীভাবে এটা থেকে তুমি বেরিয়ে আসলে। ঠিক আছে? ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তুমি এই নিচে যে হিন্টস দেওয়া আছে এই হিন্টসগুলো তুমি ব্যবহার করতে পারো। তো এটাও তোমাদের আমি লিখে দিচ্ছি, দেখো। এই দেখো অ্যাক্টিভিটি 9B। ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু স্কুল বাই বাইসাইকেল। একদিন আমি সাইকেলে করে আমি স্কুলে যাচ্ছিলাম। সাডেনলি এ কার হিট মাই বাইসাইকেল। হঠাৎ করে একটা গাড়ি আমার সাইকেলকে ধাক্কা দিল। আই ফেল ডাউন ফ্রম দ্য বাইসাইকেল। আমি সাইকেল থেকে পড়ে গেলাম। আই বিকেম ভেরি অ্যাংসিয়াস। আমি তখন খুব উদ্বিগ্ন হয়েছিলাম। দেন কুইকলি আই টুক মাই বাইসাইকেল টু এ নিয়ার বাই মেকানিক। তখন খুব তাড়াতাড়ি আমি আমার সাইকেলটাকে তুলে নিলাম এবং কি করলাম, কাছাকাছি একটা সাইকেল মেরামতের দোকানে আমি চলে গেলাম। আফটার রিপেয়ার মাই সাইকেল আই রাস্ট টু মাই স্কুল।
আর সাইকেল মেরামতের পর বা ঠিক করার পরে আমি খুব তাড়াতাড়ি করে কোথায় গেলাম? স্কুলে চলে গেলাম। Thus I got out of this difficult situation. এইভাবে আমি এই কঠিন পরিস্থিতি বা খুব এই খারাপ পরিস্থিতি থেকে আমি বেরিয়ে আসলাম। ঠিক আছে? তোমরা এটাও খাতায় লিখে নিবে। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা নেই। ক্লাস 4 এর বাকি যে লেসনের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।